আসছি। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস! তুই কে? তুই আমার গায়ে হাত তুললি? তুই আবার আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস! কে তুই? আরে একের পর এক তুই আমাকে মেরেই চলেছিস। কে তুই? কে তুই? কি তোর পরিচয়? আমি মেথর। ছোট লোক ফকিন্নির বাচ্চা, সামান্য একজন সুইপার হয়ে তুই আমার গায়ে হাত তুলছিস? তোর এত বড় সাহস! আমি মেথর। সাহসের কি দেখছস? সাহসের কি দেখছস তুই? দাঁড়া, হ্যাঁ? দাঁড়া, এক্ষুনি আমি আমার স্বামীকে ডাকছি। ডাক্তার স্বামীরে, ডাক্তার স্বামীরে, ডাক্তার স্বামীরে। তোর এত বড় সাহস দাঁড়াতে! হ্যাঁ? তুই খালি এখানে দাঁড়া। এই কই তুমি? দেখো এই সুইপারের বাচ্চা কত বড় সাহস! ও একের পর এক আমার গায়ে হাত তুলেই যাচ্ছে। কোথায় তুমি? কি হয়েছে? তুমি এবার চিল্লাচিল্লি করছো কেন? চিল্লাচিল্লি করবো না তো কি করব? এই সুইপারের বাচ্চাটা কত বড় সাহস! ও আমার গায়ে একের পর এক হাত তুলেই যাচ্ছে। কি রে, তুই আমার ওয়াইফের গায়ে হাত তুলছিস কেন? তুই কে? আমি কে? আমি সুইপার। তোর সামনে তোর বউকে মারবো। এই সুইপার বাচ্চা! চুপ! একদম চুপ, কোনো কথা বলবি না। এই ছোট বড় বাচ্চা, কথা বলবো না মানে? তোর কত বড় সাহস, তুই আমার বাসায় এসে আমার বউয়ের গায়ে হাত তুলিস, আবার আমার হাত তুলিস? তোরে না হাত তুলেছি, আরো হাত তুলবো। তোর সামনে তোর বউকে আবার মারবো। শোন, আমার মনে চাচ্ছে তখন দুইজনকে এখানে জেলি, কিন্তু আরে তুই কেমন স্বামী? তোর সামনে তোর স্ত্রীকে মারছি আমি, তুই একেবারে ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে আছিস। কাপুরুষ কোথাকার, বল আমাকে কিছু করে দেখা। হ্যাঁ সত্যিই তো, তোমার সামনে সামান্য একজন সুইপারের বাচ্চা তোমার বইয়ের গায়ে হাত তুলতেছে, আর তুমি এইখানে ভেজা বেড়ালের মতো দাঁড়ায় আসো। তুমি কিছু বলতেছো না? কিছু বলো। আরে থামো তো। আরে এই ছোট লোকের বাচ্চা, তুই যদি আরেকবার আমার গায়ে আর আমার বউর গায়ে হাত তুলেছিস না, তোর কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে বলে দিলাম। মেরেছি, কি করবি কর। মেরেছি, কর, কি করবি কর, কর, এখন করে দেখা। এই সুইপার ফকিন্নির বাচ্চা, তুই যদি আর একটা বার আমাদের গায়ে হাত তুলিস, আমাদের সাথে খারাপ ব্যবহার করিস, তাহলে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। ডাক পুলিশ, ডাক মিলিটারি, ডাক সিআইডি, ডাক। তোর কোন বাপ আছে ডাক, আজকে আমি দেখবো। এই ছোট লোকের বাচ্চা, যদি আরেকটা কথা বলস না তোর দাঁত সব খুলে ফেলবো কিন্তু। তোর এত বড় সাহস! তুই তুই আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছিস, আমাদের গায়ে হাত তুলতেছিস। তুই এত বড় সাহস কোথা থেকে পাইছিস? হ্যাঁ, কে তুই? সত্যি করে বল, কে তুই? তুই মুখ দেখবি? হ্যাঁ। সহ্য করতে পারবি? কেন সহ্য করতে পারবো না? কেন? কে তুই? তুই জিন নাকি ভূত যে তোরে দেখলে আমি সহ্য করতে পারবো না? মুখ খোল, মুখ খোল বলতেছি, মুখ খোল বলতেছি। দেখ, আরে আরে তুমি তুমি না প্রবাসী ছিলে? প্রবাস থেকে বাংলাদেশে কবে আসলা? আরে তুমি ওর মুখ দেখে এইভাবে চুপচাপ হয়ে গেল কেন? ওকে, আমি কে? আমি ওর হাজবেন্ড। আরে তুই আমাকে দেখে অবাক হচ্ছিস? তুই ভাবলি আমি এই সুইপার ভেসে কেন এসেছি? শোন, আমি প্রবাস থেকে 2 দিন আগে দেশে ফিরেছি। যখন আমি ফ্ল্যাটে ঢুকতেছিলাম, তখন পাশের বাড়ি ভাবি বলল, তোদের এই কীর্তি কাহিনী, তুই নাকি অন্য একটা ছেলেকে বিয়ে করে এই ফ্ল্যাটে সেই ছেলেটাকে উঠিয়েছিস। আমার টাকা, আমার পয়সা, আমার সমস্ত সঞ্চয় তুই সেই ছেলের পিছনে খরচ করছিস। শোন, আমি না ওই ভাবির কথা বিশ্বাস করিনি। আর আমি বিশ্বাস কেন করব? আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছি। আরে তোর জন্য আমি প্রবাসে গিয়েছি। প্রবাস জীবন যে কত কষ্টের জীবন, যারা প্রবাসে থাকে তারাই শুধু জানে। শোন, আমাকে না ওই ভাবি বলেছিল যে ভাই, আপনি আমার কথা বিশ্বাস করবেন না তো? আমি শতবার বললাম আপনি বিশ্বাস করবেন না, কারণ আপনি আপনার বউকে অনেক ভালোবাসেন, আমরা জানি। আপনি এক কাজ করেন, আপনি সুইপার সেজে নিজ চোখে যা দেখেন আপনার বউ কি করছে। যেই কথা সেই কাজ। আমি আজকে সুইপার সেজে এসে দেখলাম ভাবি যা বলেছে সব সত্য, এক বিন্দু মিথ্যা কথা বলেনি সে। বাহ, সুখেই তো আছিস। আমার টাকা দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে সুখের সংসার করছিস। তোকে সুখে রাখার জন্য আমি প্রবাসে দিনের পর দিন, রাতের পর রাত প্রবাস নামে জেলখানায় একা একা দিন রাত কাটিয়েছি। কেন বল? কেন? তোকে সুখে রাখার জন্য। আর আজকে এসে সুখ তো দূরের কথা, আমি যা নিজ চোখে দেখলাম, আমার আমার জীবনের যত সঞ্চয় ছিল সব কিছু আমি কার জন্য
ব্যয় করলাম। আমি তোর কোন জিনিসটা অপূর্ণ রেখেছি? চাইতে না চাইতে আমি তোকে বিদেশ থেকে পাঠিয়ে দিয়েছি। কেন? তুই যাতে সুখে থাকিস, তুই যাতে শান্তিতে থাকিস, তোকে যেন মানুষ বলতে না পারে তুই অভাবে আছিস। আরে আমি কি টাকার মেশিন রে? তবুও তো টাকার জন্য ঘন্টার পর ঘন্টা যেখানে মানুষ নিজের সুখের চিন্তা করে, সেখানে আমি তোর সুখের কথা চিন্তা করেছি, কিভাবে তুই ভালো থাকিস। আরে প্রবাস আমি ছিলাম, সেখানে না ছিল আমার বাবা মা, না ছিল আমার ভাই বেড়াদার, কেউ আপন ছিল না, সকলেই সেখানে। আরে টাকার মেশিন, প্রতিটা প্রবাসী হচ্ছে টাকার মেশিন। সেখানে রাত দিন পরিশ্রম করে শুধু একটাই তাদের লক্ষ্য, কিভাবে টাকা ইনকাম করবে আর বাংলাদেশে যারা রয়েছে, নিজের দেশে যারা রয়েছে তাদের কাছে পাঠায়। শোন, আমি না তোর কাছে এটা কখনো আশা করিনি, কখনো কল্পনা করিনি যে তুই আমার সাথে এমন করবি। আরে কাল লাগিনি, তুই যদি আগেই বলতি আমাকে তোর পছন্দ হয় না, আমাকে তোকে ভালো লাগে না, তাহলে এত কষ্ট করে 10টা বছর আমাকে প্রবাসে থাকতে হতো না। তাহলে আমি দেশের মাটিতে থেকে প্রয়োজন আমি অটো রিক্সা চালিয়ে জীবনযাপন করতাম। আজকে আমি যা দেখলাম, আমি কেন কোনো প্রবাসীর জীবনে যেন এমন ঘটনা না ঘটে। আচ্ছা বলতো, কেন তুই আমার সাথে এমন করলি? বল, আমার কি অপরাধ ছিল? বল, আমার কি অপরাধ ছিল? কেন তুই আমার সাথে এমন কাজটা করলি? আরে চুপ থাকো তুমি। তুমি এতক্ষণ অনেক কথা বলেছো, এবার আমি বলছি, তুমি শোনো। হ্যাঁ, তুমি আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব দাওনি, কিন্তু আমার অভাবটা কিসের জানো? ভালোবাসার, যেইটা আমি তোমার কাছে পাইনি। আমিও তো তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম। তুমি আমাকে বিয়ে করে 6 মাসের মাথায় প্রবাসে চলে গেছো। একটাবার আমার কথা ভাবছো? তুমি প্রবাসে চলে যাওয়ার পরে আমার কি অবস্থা হবে ভাবো নাই? তুমি তোমার ফ্যামিলির জন্য প্রবাসে গেছো, আমার কথা ভাবার প্রয়োজন মনে করো নাই। আমি তোমার কে যে তুমি আমার কথা ভাববা? আরে একটা মেয়ের টাকা পয়সা বাড়ি গাড়ি দিলেই কি সব কিছু হয়ে যায়? একটা মেয়ের অনেক কিছু চাহিদা থাকে, অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। আচ্ছা, আমি তোমাকে একটা উদাহরণ দেই। ধরো এখন আমার ইয়াং বয়স, এখন আমি জোয়ান যুবতী, এখন আমি আমার হাতে যে আংটিটা পরবো সেটা বেশ সুন্দর লাগবে। যখন আমি বুড়ি হয়ে যাব, তখন সেম আংটিটা যদি আমার হাতে পরি, তাহলে কি আমার হাতটা সুন্দর লাগবে? লাগবে না। ঠিক তেমনি আমার এখন তোমার ভালোবাসা পাওয়ার প্রয়োজন, এখন তোমার সঙ্গ আমার প্রয়োজন, কিন্তু তুমি এই সময়ে আমাকে ফেলে চলে গেছো প্রবাসে। তুমি একটাবার আমার কথা ভাবছো? আমি তোমার নতুন বউ, তুমি তোমার নতুন বউকে রেখে প্রবাসে চলে গেছো। আমার কথা ভাবো নাই, তাহলে আমি কেন তোমার কথা ভাববো? আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, আমারও তো কিছু চাহিদা আছে। আমি তার জন্যই ওকে বিয়ে করছি। এছাড়া আমার কাছে না আর কোনো উপায় ছিল না। আর কি বললে তুমি প্রবাসে কষ্ট করছো। হ্যাঁ, আমি মানছি তুমি প্রবাসে অনেক কষ্ট করছো, কিন্তু আমি তো তোমাকে বলিনি, আমি তো তোমার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা পয়সা চাইনি, আমি তো তোমার কাছ থেকে দামি দামি গাড়ি গহনা গাটি এগুলো চাইনি। আমি তোমার কাছে কি চাইছিলাম? আমি তোমার কাছে চাইছিলাম শুধুমাত্র ভালোবাসা, যেটা তুমি আমাকে দিতে পারোনি। আচ্ছা, এখন তুমি আমার কাছে আসলে, এখন তুমি আমাকে ভালোবাসলে, বা তোমার পাশে যদি আমি বসে দুইটা কথা বলি, সেই কথা বলে যে শান্তিটা পাবো, সেটা কি আমি 60-70 বছরে গিয়ে সেই ভালো লাগাটা কাজ করবে? করবে না। কারণ যখন আমার বয়স হয়ে যাবে, যখন আমি বুড়ি হয়ে যাব, তখন আমার থাকবে ঔষধের চাহিদা, আমার আর এই সব না ভালো লাগবে না। তখন আমি ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকবো, তখন আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকবো, তখন না তোমাকে সময় দেওয়ার মতো সময় আর মন মানসিকতা কোনোটাই আমার থাকবে না। অতএব তার জন্যই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমি অন্য কাউকে বিয়ে করছি, বিয়ে করে তার সাথে সংসার করতেছি, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বাহ বাহ, কি সুন্দর করে বলে দিলা যে তোমার শারীরিক চাহিদার জন্য তুমি আজকে বিয়ে করেছো, তুমি আজকে সুখী হয়েছো, আর আমি প্রবাসে থেকে আমি তোমাকে সুখ দিতে পারিনি, শান্তি দিতে পারিনি। আরে কাল নাগিনি, বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রবাসে থাকে, সবাই যদি তোর মতো চিন্তা করতো না, তাহলে এই বাংলাদেশে কোনো রেভিডেন্স আসতো না। আরে প্রবাসে কষ্ট করে। আর তুই যেটা বললি, আরে প্রবাসে তো আমিও ছিলাম, আমি তো চাইলে প্রবাসে একটা বিয়ে করতে পারতাম, শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারতাম। আমি কি করেছি? তুই করেছিস।
কারণ তুই একটা লোভী, তুই একটা কাল নাগিনি, তুই সবসময় নিজের কথা চিন্তা করেছিস, কখনো চিন্তা করিসনি যে মানুষটা কষ্ট করছে, এত কষ্ট করে হাড় ভাঙা কষ্ট করে তোর টাকা পাঠাচ্ছে, সে কি করছে, সে কি খাচ্ছে, সে কি কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে কিনা। তুই যখন সব সময় নিজের সুখটা চিন্তা করেছিস, তুই যখন নিজেকে কিভাবে ভালো রাখবি, আরে শোন, তুই আজকে যে পরকীয়া করলি না, এটা আমি কেন, কোনো মানুষ এটা মেনে নেবে না। আর যাই হোক, কাকে আমি জ্ঞান দিচ্ছি, শোন, তুই যদি সুখে থাকিস তোর এই হাজব্যান্ডকে নিয়ে, ভালো, খুব ভালো, কিন্তু আমার বাড়িতে নয়। এই বাড়িটা আমার টাকা দিয়ে বানিয়েছি, আর সেই বাড়িতে তোর নাগরকে নিয়ে তুই শুয়ে থাকবি, ইটিস পিটিস করবি, সেটা আমি কেন, পৃথিবীর কোনো পুরুষ সেটা মেনে নেবে না। আমি তোকে ডিভোর্স দিচ্ছি। আই উইল টু ডিভোর্স। বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি যেহেতু বিয়ে করেই ফেলেছি, তাহলে তোমার সাথে সংসার করার আর কোনো ইচ্ছা নেই। আসো তুমি আমার সাথে। বেরিয়ে যা, তোর মতো কাল নাগিনি। আমি যা করেছি সঠিক করলাম না ভুল করলাম? না, আমি সঠিকই করছি, কারণ এ তো আমারে কখনো ভালোই বাসে নাই। এ চেয়েছে সব সময় শারীরিক সম্পর্ক, চেয়েছে ভালোবাসা। আমি ভালো করছি।